জনাব মির্জা আব্বাসের প্রতি আমাদের আবেদন থাকবে, জনাব তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন, তার কাছে আমাদের আবেদন থাকবে আপনারা দয়া করে এই হাদি হত্যার বিচারটা নিশ্চিত করবেন। আবার আমরা এই বাংলাদেশের মধ্যে কোনো ফেসিবাদ দেখতে চাই না। 17 বছরের দীর্ঘ ফেসিবাদ আমলে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের আপামর জনতা ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। হাজার হাজার ছাত্র জনতার রক্তের উপর দাঁড়িয়ে যেই অন্তর্বর্তীকালীন সরকার আসলেন, তার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল একটি অবাধ, সুষ্ঠু, গণতান্ত্রিক উপায়ে নির্বাচন প্রতিষ্ঠা করা। অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন দিতে সক্ষম হয়েছেন। বাংলাদেশের মানুষের প্রধান যেই লক্ষ্যটা ছিল গণঅভ্যুত্থানের পরে, যে আমরা একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের পরিবেশ দেখতে পাবো। দিন শেষে সবাই মেনে নিয়েছে যে অবাধ, সুষ্ঠু একটি গণতান্ত্রিক উপায়ে নির্বাচন হয়েছে। দেশের জনগণ সিদ্ধান্ত নিতে পেরেছে কাকে তারা শাসন করতে, কার শাসন তারা দেখতে চায়। দেশের আপামর জনগণ একটি সরকার নির্বাচন করেছেন যার কাছ থেকে তাদের প্রত্যাশা আছে, এবং আমরা দেখতে পাচ্ছি আসন্ন নবাগত সরকার জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। আমরা সরকারের কাছে অনেকগুলো দাবি নিয়ে আসছি, যার প্রথম একটি হলো, আমরা এর আগের একটি সংবাদ সম্মেলনে বলেছি যে ঢাকা 8-এর যেই দুইজন হেভিওয়েট প্রার্থী ছিলেন, মির্জা আব্বাস, জনাব মির্জা আব্বাস এবং জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি, তাদের অন্যতম ইশতেহার বা প্রথম ইশতেহার হওয়া উচিত ছিল যে শহীদ উসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করা। আমরা আবার রিপিট করে বলতে চাই, জনাব মির্জা আব্বাসের প্রতি আমাদের আবেদন থাকবে, জনাব তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন, তার কাছে আমাদের আবেদন থাকবে আপনারা দয়া করে এই হাদি হত্যার বিচারটা নিশ্চিত করবেন। নির্বাচনকে কেন্দ্র করে, নির্বাচনের পরবর্তী যে সময়টি আমরা বিভিন্ন স্থানে, বিভিন্ন জায়গায় জ্বালাও পোড়াও সহ বিভিন্ন হত্যা, বিভিন্ন হামলার শিকার হচ্ছি, আমরা এটা দৃশ্যমান দেখতে পাচ্ছি। দয়া করে আপনারা নিজেদের মধ্যে, নিজেদের দলীয় কাঠামোর মধ্যে এগুলো বিবেচনা করবেন। আবার আমরা এই বাংলাদেশের মধ্যে কোনো ফেসিবাদ দেখতে চাই না। আপনারা বিরোধী দলের সাথে পরামর্শ করে, আপনাদের নিজেদের মধ্যে পরামর্শ করে সুন্দর একটি বাংলাদেশ উপহার দিবেন বলে আমরা প্রত্যাশা করি। আমরা 1.5 বছরে যেই বাক স্বাধীনতা পেয়েছি, সেই বাক স্বাধীনতার সাক্ষী হতে পেরেছি। এই বাক স্বাধীনতা যেন টিকে থাকে, কোনোভাবেই যেন এর ব্যত্যয় না ঘটে, আমরা বাক স্বাধীনতা যেন ঠিকঠাক পেয়ে থাকি, সেটা আমাদের অন্যতম একটি দাবি থাকবে।